তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। এর আগের দুটো ভিডিওতে আমি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সেমিস্টারের জন্য এই প্রথম অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে শাস্ত্ররূপে ভূগোল এবং পৃথিবীর উৎপত্তি এই দুটো নিয়ে ভিডিও আমি প্রকাশ করেছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই দেখে নিবে। সেই ভিডিও দুটিতে আমি এই শাস্ত্ররূপে ভূগোল এবং পৃথিবীর উৎপত্তি এটা এবং এটা এই দুটো নিয়ে সাজেশন দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি ভূ অভ্যন্তরের গঠন অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 30টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে বলবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, ভিডিওটি দেখো এবং কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও। শুরু করার আগে বলবো, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা প্রত্যেকটি ভিডিও ফার্স্ট নোটিফিকেশান পাবে। চলো শুরু করা যাক। দেখো, এই যে ভূ অভ্যন্তরের গঠন বা ইন্টেরিয়র অফ দি আর্থ, অর্থাৎ এটা ইংরেজিতে বলা হয় ইন্টেরিয়র অফ দি আর্থ। তো এখানে আমি টোটাল 30টি কোশ্চেন অ্যান্সার বলবো, তোমরা অবশ্যই ভালো মতো মন দিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা, এটা হলো ফার্স্ট কোশ্চেন। অর্থাৎ ভূপৃষ্ঠ, যদি আমি এই ছবিটিকে এইভাবে ধরি বা বইয়ে এরকম ছবি দেওয়া আছে, এটি হলো ভূত্বক বা ভূপৃষ্ঠ। এখান থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত? টোটাল গভীরতা এখানে অপশান আছে 6371 কিলোমিটার এ নম্বর, বি নম্বর 1763 কিলোমিটার, সিতে আছে 7163 এবং ডিতে আছে 8123। এখানে অ্যান্সার হবে 6371 অর্থাৎ 6371 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন আছে, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কী হবে? এ নম্বর অপশান আছে বাড়ে, বি নম্বর হ্রাস পায়, সি নম্বর অতি ধীরে হ্রাস পায়, ডি নম্বর একই থাকে। এখানে অ্যান্সার হবে এ নম্বর বাড়বে। 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটি দেখে নাও। ভূ অভ্যন্তরের তাপমাত্রা বৃদ্ধির হার হলো, এ নম্বর অপশান আছে প্রতি 100 মিটার গভীরতায়, অর্থাৎ ভূত্বক থেকে প্রতি 100 মিটার গভীরতায় এর উষ্ণতা হবে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রতি 400 মিটার গভীরতায় 40 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বাড়বে। প্রতি 230 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বাড়বে। প্রতি 550 মিটার গভীরতায় 5 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়বে। তো এখানে অ্যান্সার হবে এ নম্বরটি, প্রতি 100 মিটার গভীরতায় 3 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বাড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্নটি হলো, যে ভূকম্পীয় তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল উভয় মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে। তো এখানে অ্যান্সার আছে এ নম্বর অপশান আছে পি তরঙ্গ, বি নম্বর হলো এস তরঙ্গ, সি নম্বর এল তরঙ্গ, ডি নম্বর হলো আর তরঙ্গ। এখানে অ্যান্সার হবে এ নম্বর পি তরঙ্গ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, যে ভূকম্পীয় তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। তো এখানে এ নম্বর আছে এস তরঙ্গ, বি নম্বর হলো পি তরঙ্গ, সি নম্বর হলো আর তরঙ্গ, ডি নম্বর হলো কোনোটি নয়। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো মতো দেখে নাও, মন দিয়ে কোশ্চেনটি বুঝে নাও, তারপর অ্যান্সার করো। তোমরা যদি পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। যে ভূকম্পীয় তরঙ্গ তরল অর্ধতরল মাধ্যমের মধ্যে চলাচল করতে পারে না, এখানে অ্যান্সার হবে এ নম্বরটি এস তরঙ্গ। 6 নম্বর হলো এল তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো মতো দেখো। এ নম্বর আছে ভূত্বক, বি নম্বর হলো অ্যাস্ট্রোস্ফিয়ার, সি নম্বর হলো গুরুমণ্ডল, ডি নম্বর হলো বহিঃ কেন্দ্রমণ্ডল। এখানে অ্যান্সার হবে ভূত্বক, কারণ এই ভূত্বকের মধ্য দিয়েই এল তরঙ্গ চলাচল করতে পারবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন আছে, ভূকম্প ছায়াবলয় সৃষ্টি হয়। তো এ নম্বর আছে 103 থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত, ডি নম্বর আছে 120 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত, এবং বি নম্বর আছে 113 থেকে 143 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত, এবং সি নম্বর হলো 102 থেকে 120 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত। এখানে অ্যান্সার হবে এ নম্বর 103 থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত। ভালো মতো কোশ্চেনগুলো দেখে নাও, তোমরা খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্ন বা অ্যান্সারগুলো তোমরা লিখে নাও। এরপরে চলে আসি 8 নম্বর প্রশ্নটিতে। এখানে বলা আছে ভূকেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়বে না। এ নম্বর অপশান আছে 100 থেকে 120 ডিগ্রি, বি নম্বর আছে 90 থেকে 110 ডিগ্রি, সি নম্বর হলো 103 থেকে 142 ডিগ্রি, ডি নম্বর আছে 113 ডিগ্রি থেকে 143 ডিগ্রি। এখানে অ্যান্সার হবে সি নম্বর 103 থেকে 142 ডিগ্রি। নেক্সট 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদানগুলির মধ্যে বেশি থাকে কোনটি? এ নম্বর হলো লোহা বা এটা সংকেত হলো এফি, বি নম্বর হলো অক্সিজেন বা সংকেত হলো O2, সি নম্বর হলো সোডিয়াম বা সংকেত হলো Na, ডি নম্বর হলো সিলিকন, সংকেত হলো Si। এখানে অ্যান্সার হবে বি নম্বর অক্সিজেন O2। নেক্সট 10 নম্বর প্রশ্নটা দেখো, ভূত্বক প্রতি সেকেন্ডে 6 তরঙ্গের গতিবেগ কত? এস তরঙ্গের গতিবেগ কত?
তো এখানে এ নম্বর আছে 4.5 থেকে 5.0 কিলোমিটার, বি নম্বর আছে 3 থেকে 4 কিলোমিটার, সি নম্বর হলো 10 থেকে 12 কিলোমিটার, ডি নম্বর আছে 9 থেকে 10 কিলোমিটার। এখানে অ্যান্সার হবে এ নম্বরটি 4.5 থেকে 5.0 কিলোমিটার। এরপর 11 নম্বর প্রশ্নটা দেখো, ভূত্বকে প্রতি সেকেন্ডে পি তরঙ্গের গতিবেগ কত? এখানে এ নম্বর আছে 4.5 থেকে 5.0 কিলোমিটার, বি নম্বর আছে 3 থেকে 4 কিলোমিটার, সি নম্বর আছে 6 থেকে 8 কিলোমিটার, ডি নম্বর আছে 8 থেকে 10 কিলোমিটার। এখানে অ্যান্সারটি হবে সি নম্বর 6 থেকে 8 কিলোমিটার। এরপর 12 নম্বর দেখো, 12 নম্বর প্রশ্নটি আছে শিয়াল স্তরে পি তরঙ্গের গতিবেগ কত? এ স্তর কি? এ অপশান আছে 6 কিলোমিটার পার সেমি, বি নম্বর আছে 12 কিলোমিটার পার সেমি, সি নম্বর আছে 10 কিলোমিটার পার সেমি, ডি নম্বর আছে 20 কিলোমিটার পার সেমি। অর্থাৎ শিয়াল স্তর, আমরা জানি ভূত্বককে দুটি স্তরে ভাগ করা যায়, একটি হলো শিয়াল এবং আরেকটি হলো সীমা। উপরের স্তরটি শিয়াল এবং নিচের স্তরটি সীমা স্তর। তো এই শিয়াল স্তরের মধ্যে দিয়ে অর্থাৎ উপরের স্তরটি দিয়ে পি তরঙ্গের গতিবেগ কত হবে? এখানে অ্যান্সার হবে 6 কিলোমিটার পার সেমি। 13 নম্বর প্রশ্নটি দেখো, ভূত্বকে শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি তল থাকে, অর্থাৎ এই যে শিয়াল স্তর, মনে করো এটি শিয়াল স্তর এবং এর নিচেটি হলো সীমা স্তর, এর মধ্যে যে বিযুক্তি তলটি থাকে এটাকে কী বলা হয়, তার নাম কি? এ নম্বর আছে কনরাড বিযুক্তি তল, বি নম্বর মোহর-ভিসিক বিযুক্তি তল, সি নম্বর হলো রেপট্টি বিযুক্তি তল, ডি নম্বর হলো গুটেনবার্গ বিযুক্তি তল। এখানে অ্যান্সার হবে কনরাড বিযুক্তি তল। যতগুলো প্রশ্ন অ্যান্সার বলছি আমি সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ফার্স্ট সেমিস্টারে তোমাদের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো দেখে নাও। 14 নম্বর আছে মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? এখানে এ নম্বর আছে শিয়াল, বি নম্বর আছে সীমা, সি নম্বর হলো কোফেসীমা, ডি নম্বর হলো নিফেসীমা। এখানে অ্যান্সার হবে বি নম্বর সীমা। 15 নম্বরে চলে আসলাম, শিয়াল স্তর সীমা স্তর অপেক্ষা এ নম্বর আছে ভারী হবে না বি নম্বর হলো সমান হবে, সি নম্বর হবে হালকা, ডি নম্বর হলো পরিবর্তনশীল। অ্যান্সার হবে হালকা হবে। ভূত্বক গুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি রেখায়? এ নম্বর আছে কনরাড বিযুক্তি, বি নম্বর আছে মোহর-ভিসিক বিযুক্তি, সি নম্বর হলো গুটেনবার্গ বিযুক্তি, ডি নম্বর হলো রেপিট্টি বিযুক্তি। এখানে অ্যান্সার হবে মোহর-ভিসিক বিযুক্তি। তোমরা প্রত্যেকে ভালো মতো এই প্রত্যেকটি অ্যান্সার এবং অ্যান্সার কোশ্চেনগুলো দেখে নাও, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, খুব খুব ইম্পর্টেন্ট, ভালো মতো দেখে নাও। 17 নম্বর প্রশ্নটি কী আছে? মোহর-ভিসিক বিযুক্তি ও গুটেনবার্গ বিযুক্তির মধ্যবর্তী স্তর কোনটি? এখানে এ নম্বর আছে ভূত্বক, বি নম্বর আছে মহাসাগরীয় ভূত্বক, সি নম্বর হলো মহাদেশীয় ভূত্বক, ডি নম্বর হলো গুরুমণ্ডল। এখানে অ্যান্সার হবে ডি নম্বরটি গুরুমণ্ডল। এরপর 18 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করে কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে, বি নম্বরে আছে গুরুমণ্ডলের নিম্ন স্তরে, সি নম্বর আছে গুরুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে, ডি নম্বর আছে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্ব স্তরে। এখানে সি নম্বরটি হবে অ্যান্সার। 19 নম্বর দেখো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের সীমানাকে বলা হয়। এ নম্বর আছে গুটেনবার্গ বিযুক্তি, তারপর আছে লেম্যান বিযুক্তি, সি নম্বর হলো মোহর-ভিসিক বিযুক্তি, তারপর অপশন আছে কনরাড বিযুক্তি। এখানে এ নম্বর অপশনটি হবে অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি। 20 নম্বর দেখো, নিম্নলিখিত কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? এ নম্বর আছে ভূত্বক, বি নম্বর হলো গুরুমণ্ডল, তারপর আছে কেন্দ্রমণ্ডল, তারপরে অপশন আছে শিলামণ্ডল। এখানে কিন্তু সি নম্বর অ্যান্সারটি হবে কেন্দ্রমণ্ডল। তারপর 21 অর্থাৎ 21 নম্বরটি দেখে নাও, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি? অর্থাৎ কেন্দ্রমণ্ডল কি উপাদান, মূল উপাদান দ্বারা গঠিত হয়? এ নম্বর আছে অ্যালুমিনিয়াম ও নিকেল, বি নম্বর সিলিকা ও ক্রোমিয়াম, তারপর আছে নিকেল ও ক্রোমিয়াম, এরপর আছে নিকেল ও লোহা। এখানে অ্যান্সার হবে নিকেল ও লোহা। এরপর দেখে নাও যে 22 নম্বর প্রশ্নটি ভালো মতো দেখো, লেম্যান বিযুক্তিতল কোন দুটি স্তরকে পৃথক করেছে? এ নম্বর আছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, বি নম্বর আছে কোফেসীমা নিফেসীমা, তারপর অপশন আছে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। লাস্ট অপশনটি আছে ভূত্বক ও গুরুমণ্ডল। এখানে অ্যান্সারটি হবে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে এই বিযুক্তি তলটি থাকে। খুব ইম্পর্টেন্ট, এই বিযুক্তি তলগুলি সবগুলি মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই ভালো মতো পড়বে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা কত? এ নম্বর অপশন আছে 2000 ডিগ্রি সেলসিয়াস, তারপর আছে 4000 ডিগ্রি সেলসিয়াস, তারপর 5000 ডিগ্রি সেলসিয়াস এবং ডি নম্বর আছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যান্সারটি হবে ডি নম্বরটি 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্নতে চলে আসি, গুরুমণ্ডলের গভীরতা কত? এ নম্বর অপশন আছে 2595 কিলোমিটার, তারপর বি নম্বর আছে 3000 কিলোমিটার, নেক্সট আছে 2860 কিলোমিটার এবং লাস্ট অপশনটা 2900 কিলোমিটার। এখানে অ্যান্সার হবে 2900 কিলোমিটার। দেখো এখানে আরেকটি তোমাদের এখানে স্যাম্পল দেওয়া আছে প্রশ্নের, এরকম স্যাম্পল প্রশ্ন দেওয়ার কারণ হলো যে এরকমও কিন্তু এমসিকিউ আসতে পারে। তোমরা সবাই ভাববে না যে শুধু এরকমই ডিরেক্ট এরকম প্রশ্ন দেওয়া থাকবে আর 4টি অপশন এরকম দেওয়া থাকবে, এরকম স্তম্ভ মেলাও এরকমও আসতে পারে তোমাদের প্রশ্ন। সুতরাং দেখে নাও, এখানে বলে দেওয়া আছে স্তম্ভ মেলাও, এখানে ক স্তম্ভ আছে আর খ স্তম্ভ। এখানে ক স্তম্ভতে ভালো মতো দেখো, ক স্তম্ভতে এখানে 4টি অপশন আছে। এ নম্বর দেওয়া আছে কনরাড বিযুক্তি, বি নম্বর আছে এম বিযুক্তি, সি নম্বর আছে রেপিট্টি বিযুক্তি, ডি নম্বর আছে
উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি। এবার এখানে দেওয়া আছে বিযুক্তিগুলি নাম, আর খ স্তম্ভে দেওয়া আছে কি 1 2 3 4 করে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে, অর্থাৎ এই যে বিযুক্তিগুলো আছে এগুলো কার মধ্যে, কোন স্তরের মধ্যে আছে। 1 নম্বর আছে ভূত্বক গুরুমণ্ডলের মধ্যবর্তী, 2 নম্বর আছে বহি ও অন্তঃগুরুমণ্ডলের মাঝে, 3 নম্বর আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, 4 নম্বর হলো শিয়াল ও সীমার মাঝে। তো এইখান থেকে তোমাকে প্রথমে এই বিযুক্তিগুলো দেখতে হবে, তারপর এই খ স্তম্ভে দেখতে হবে যে এই কন্ড্রাক্ট বিযুক্তি কোন স্তরের মধ্যে থাকে। যেমন কন্ড্রাক্ট বিযুক্তি আমরা জানি কি শিয়াল ও সীমার মাঝে থাকে, তার মানে এর সাথে এই 4 নম্বরটির মিল আছে, তার মানে এর অ্যান্সার হবে 4 নম্বরটি। তো এইভাবে দেখে নিয়ে তারপরে তোমরা এই অ্যান্সারগুলো মেলাবে। যেমন এখানে অপশান দেওয়া আছে, এগুলো কিন্তু টোটালটাই প্রশ্ন। এ নম্বরে অপশান দেওয়া আছে এ নম্বরের সাথে 3, তার মানে এ নম্বরের সাথে 3 মানে এ নম্বর হলো কন্ড্রাক্ট বিযুক্তি আছে, এ নম্বর হলো কন্ড্রাক্ট বিযুক্তিতে এর সাথে 3 নম্বরের মিল নেই, আমরা জানি এ নম্বর হবে 4 নম্বর। এক্ষেত্রে একটি সিম্পল প্রসেস হলো যে তুমি একটা প্রথমে মিলাও, যে কোনো একটি, এই 4টা অপশন আছে যে কোনো একটি মিলাও, যে কন্ড্রাক্ট বিযুক্তি কোনটি হবে। আমরা দেখলাম কন্ড্রাক্ট বিযুক্তির অ্যান্সার 4 নম্বর হবে, তার মানে এই অপশানগুলোতে এবার চলে যাও, দেখো এর সাথে 4 নম্বর কোথায় আছে, এই যে এই বি নম্বর অপশানে দেখো এর সাথে 4 নম্বর আছে, তার মানে এই বি নম্বরটি হবে এর অ্যান্সার। তো বাকিগুলো না মেলালেও দেখা হয়ে যাচ্ছে, তবে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপর 26 নম্বর প্রশ্নটি দেখো, এটা কিন্তু আরেকটি স্যাম্পল। তো এখানে দেওয়া আছে কি নিচের কোনটি সঠিক, এখানে দুটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এবার দুটো বক্তব্য পড়ে তোমার বুঝতে হবে যে কোনটি সঠিক কোনটি ভুল। যেমন এখানে 1 নম্বর বক্তব্য বলেছে নিকেল ও লোহার প্রাধান্য থাকা কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। 2 নম্বর বক্তব্য আছে কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে পি ও এস উভয় ভূকম্পীয় তরঙ্গ চলাচল করতে পারে। এবার তোমাকে দুটো পরে বুঝতে হবে যে দুটোই কি ঠিক আছে না দুটোই ভুল, না একটি ঠিক না একটি ভুল। তো এরকম করে প্রথমে দেখো, এখানে দেখো তারপর এখানে অপশান 4টি দেওয়া আছে, এখানে লেখা আছে কেবলমাত্র 1 সঠিক, অর্থাৎ এইটি সঠিক। বি নম্বরে আছে কেবলমাত্র 2 নম্বরটি সঠিক, মানে বি নম্বর যদি অপশান তোমার মনে হয় ঠিক, তাহলে বি নম্বর শুধু দিতে হবে যে কেন্দ্রমণ্ডলের মধ্যে পিওএস উভয় ভূকম্পের তরঙ্গ চলাচল করতে পারে, এটি কি সঠিক, এটি লেখা আছে এখানে। সি নম্বর আছে 1 এবং 2 উভয় সঠিক, মানে দুটি বক্তব্যই সঠিক। ডি নম্বরটিতে আছে 1 ও 2 উভয় ভুল, অর্থাৎ ডি নম্বরে বলা আছে এই যে দুটো বক্তব্য আছে দুটি ভুল। তো এখানে তোমার পরে কি মনে হচ্ছে, নিকেল ও লোহার প্রাধান্য থাকে কেন্দ্রমণ্ডলকে নিফে বলে। তো ঠিকই বলেছে, কারণ নিফে হলো এনআই, এই দেখো এনআই এবং এফই। তো নিকেল মানে হচ্ছে এনআই হচ্ছে নিকেল আর এফই হচ্ছে লোহা, তার মানে নিকেল ও লোহার প্রাধান্য থাকে একে নিফে বলে, তার মানে এই বক্তব্যটি সঠিক আছে। এরপরে কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে পি ও এস উভয় কম্পীয় তরঙ্গ চলাচল করতে পারে, কিন্তু এটি ভুল, কারণ এই কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে পি ও এস শুধু পি যায় কিন্তু এস যাইতে পারে না, তার মানে এটি ভুল। তার মানে এখানে এ নম্বর অপশানে দেখা যাচ্ছে কেবলমাত্র 1 সঠিক, তার মানে 1 নম্বরটি হবে অ্যান্সার, তার মানে অপশান এ নম্বরটি হলো তোমার ঠিক অ্যান্সার। তো এবার যদি ওএমআর আসে তবে ওএমআর এ নম্বরটি শুধু গোল করবে। এরপরে 27 নম্বর প্রশ্নটি দেখো, এটা আরেকটি স্যাম্পল কোশ্চেন। হ্যাঁ, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে ভূ অভ্যন্তরভাগে, এই ছবিটিতে ভালো মতো দেখো, সবার উপরে শিয়াল দেওয়া আছে, এরপরে সীমা, এরপরে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, এইভাবেই ভূ অভ্যন্তরের স্তরগুলোকে ভাগ করা হয়। এবং এখানে দেখো এই শিয়াল এবং সীমার মাঝে 1 নম্বর লেখা আছে, গুরুমণ্ডল সীমা এবং গুরুমণ্ডলের মাঝে 2 নম্বর, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে 3 নম্বর আছে। এবার অপশান কী আছে এটা ভালো মতো দেখে নাও, নিচে কোন বিকল্পটি সঠিক। যেমন এ নম্বর অপশানে আছে 1, মানে এই যে 1 হলো গুটেনবার্গ বিযুক্তি, তার মানে শিয়াল সীমার মাঝে গুটেনবার্গ বিযুক্তি থাকে না, তার মানে শিয়াল সীমার মাঝে কি থাকে, কনরাড বিযুক্তি। তার মানে এখানে কোথায় অপশান দেখো যে শিয়াল সীমার মাঝে কনরাড বিযুক্তি কোন অপশানে আছে, এই যে 1 নম্বর আছে, এই 1 নম্বরটা হবে কনরাড বিযুক্তি, তার মানে বি নম্বরটা সঠিক হবে। বাকি সবগুলো দেখো লেম্যান রেপিটি গুটেনবার্গ, তার মানে এগুলো অপশান হবে না। এইভাবে কিন্তু তোমাকে এই প্রশ্নের অ্যান্সারগুলো বের করতে হবে, এটি হলো একটি প্রসেস, যে কোনো একটি সঠিক বের করো তারপরে তুমি টিক মার্ক দাও। এরপরে চলে আসলাম, পৃথিবীর গড় ঘনত্ব হলো 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব হলো 6.5 গ্রাম অবলিক সেমি কিউব। বি নম্বর আছে 5.5 গ্রাম অবলিক সেমি কিউব। সি নম্বর হলো 4.5 গ্রাম অবলিক সেমি কিউব। ডি নম্বর আছে 7.5 গ্রাম অবলিক সেমি কিউব। এখানে অ্যান্সারটি হবে বি নম্বরটি 5.5 গ্রাম অবলিক সেমি কিউব। এরপর 29 নম্বর প্রশ্নটিতে ভালো মতো দেখো, ভূ অভ্যন্তরের কোন স্তরটি ম্যান্টল নামে পরিচিত। এখানে এ নম্বর অপশন আছে বহিঃকেন্দ্রমণ্ডল, বি নম্বর আছে ভূত্বক, সি নম্বর হলো গুরুমণ্ডল, ডি নম্বর আছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এখানে ম্যান্টল নামে পরিচিত আমরা জানি গুরুমণ্ডল, তার মানে সি নম্বর অপশনটি ঠিক হবে। এরপরে 30 নম্বরটি দেখো, লাস্ট কোশ্চেন, ভূমিকম্পের পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, অর্থাৎ যে 3টি তরঙ্গ রয়েছে ভূমিকম্পে, সেটি কোন ভূভাগের যে অংশে ভেতর দিয়ে চলাচল করতে পারে তাকে বলে। অর্থাৎ এই যে 3টি তরঙ্গ আছে কোন স্তরের মধ্য দিয়ে 3টি তরঙ্গই যায়। আমরা ভালো মতো জানি পি তরঙ্গ একমাত্র যে কঠিন তরল গ্যাসের সব মাধ্যমের মধ্য দিয়ে যায়। এস তরঙ্গ শুধু কি
কঠিন মাধ্যমে দিয়ে যাবে, কিন্তু এল তরঙ্গ কী করবে, শুধুমাত্র ওপরের স্তর অর্থাৎ ভূত্বক দিয়ে যাবে। তো এই তিনটি কোথায় কমন আছে, ভূত্বকে, তার মানে অ্যান্সার হবে ভূত্বক। বাকি অপশনগুলো দেখো, অন্ত গুরুমণ্ডল আছে, কেন্দ্রমণ্ডল, লেম্যান বিযুক্তি, এই তিনটি হবে না, তার মানে অ্যান্সার হবে ভূত্বক। খুব ভালো মতো তোমরা এই প্রশ্ন অ্যান্সারগুলো টুকে রাখো, পরীক্ষায় আসার চান্স খুব 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 আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট টাইমের জন্য। আর ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা পাশে থাকলে আমি ভালো ভূগোলে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।